খেলার খবর, তৃতীয় দিন শেষে ডারউইন টেস্টে এখনও চালকের আসনে বাংলাদেশ। ৬৭ রানে পিছিয়ে থেকেই তৃতীয় দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া। শেষ বিকেলের দৃঢ় ব্যাটিংয়ে স্বাগতিকদের সামলান অ্যালেক্স ক্যারি ও ক্যামেরন গ্রিন। দুজনের অবিচ্ছিন্ন ৩৯ রানের জুটিতে দিন শেষে অজিদের সংগ্রহ ৪ উইকেটে ১৬১ রান। অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়ানোর আভাস দিয়ে দিন শেষ করেছে ঠিক। হাতে আছে ৬ উইকেট আর মাথার উপর এখনো ঝুলছে ৬৭ রানের বোঝা। ২২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা স্বাগতিকদের প্রথম ইনিংসের মতোই ভরাডুবি। সফরকারীরাও প্রায় ২ সেশনে ৪ উইকেট নিয়ে কিছুটা চাপ তৈরি করেছে, কিন্তু শেষ সেশনে দারুণ প্রতিরোধ গড়েছে অজিরা। অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে করে ৪২৬ রান। তানজিদ হাসানের সেঞ্চুরি ও নাজমুল হোসেন শান্ত হাফ সেঞ্চুরি পর মেহেদী হাসান মিরাজের 50-তে বেশ শক্ত অবস্থানে থেকে ইনিংস শেষ করে। শনিবার তৃতীয় দিনের খেলায় বাংলাদেশ লাঞ্চের পর অল আউট হয়। অতিথিদের বাকি থাকা ৪ উইকেটের সবগুলোই নেন জশ হ্যাজেলউড। তাতে ক্যারিয়ারে যুক্ত হয় ১৪তম ফাইফার। বাংলাদেশে ইনিংস শেষ হওয়ার পর ঘুরে দাঁড়ানোর সুযোগই পেল না অস্ট্রেলিয়া। চা বিরতির আগেই পেসার হাসান মাহমুদের তোপে ২ ওপেনারকে হারিয়ে বিপাকে তারা। এরপর লাবু সেনকে প্যাভিলিয়নে পথ দেখান স্পিনার তাইজুল ইসলাম। দ্রুত ৩ উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ানোর চেষ্টায় স্টিভেন স্মিথের সঙ্গে জুটি করেন ক্যামেরন গ্রিন। বাংলাদেশের জন্য মাথা ব্যথার কারণ হয়ে ওঠা এই পার্টনারশিপে বাধা হয়ে দাঁড়ায় মিরাজের স্পিন। ক্রিজে অ্যালেক্স ক্যারির সঙ্গে ক্যামেরন গ্রিন অপরাজিত আছেন ৪৩ রান করে। ম্যাচের চতুর্থ দিনেই কি দেখা যাবে ডারউইন টেস্টের ফল, নাকি হাতে থাকা শেষ সম্বলটুকু নিয়েই মোড় ঘুরিয়ে দিবে অজিরা, সেটি এখন বড় রোমাঞ্চের বিষয়। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস।